ইনকাম ট্যাক্স রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পি বাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআই এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা। দেখুন বাংলার ক্ষমতা কি, আপনার কাছে সব রয়েছে, অর্থ, টাকা, পয়সা, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সব। আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে। জনতার দরবারে বিচার হোক, মানুষ জবাব দিয়ে দেবে। আপনি দেখবেন এই খবরগুলো টিভিতে দেখাবে না যে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতো তখন দেখতেন চলতো, আমি চ্যালেঞ্জ করেছি চলবে না। তাই খবর দেখে নয়, খবরে যা দেখছেন, আমি বলছি আপনাকে 100-র মধ্যে 99% মিথ্যে। এরা সত্যি খবর দেখায় না, কিন্তু এদেরকে কাউকে দোষারোপ করবেন না। তার কারণ যে কটা খবরের চ্যানেল আছে সবার পিছনে ইডি সিবিআই লেলিয়ে দিয়েছে। সবার এডিটর, ডাইরেক্টরকে 2টো করে ইডি নোটিশ, সিবিআই নোটিশ এরা পাঠিয়ে দিয়েছে। এদের মেরুদণ্ডটা বিজেপির কাছে বাঁধা। এরা বশ্যতা স্বীকার করেছে, আমরা করিনি। আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমরা অন্য ধাতুতে তৈরি। তাই আগামী দিন যাতে সার্বিকভাবে বাংলার জয় আমরা সুনিশ্চিত করতে পারি এবং বাংলা বিরোধীদের উৎখাত করে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে আবার একদম ইউপি, গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে পারি, সেটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো?